গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুবনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তাহলে দেরি করো না, ঝটপট করে চলে আসো, আজকে ফুল ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিও কিন্তু দারুণ হতে চলেছে, কারণ আজকে করেছি আমি অনেক রান্নাবান্না, অনেক কাজ, আর খেয়েছি প্রচুর ল্যাদ। তার মাঝখানেও তোমাদের জন্য কিন্তু স্পেশালি আমি কিছু ভিডিও বানিয়ে ফেলেছি। তো আজকে হয়েছে বেশ একদম বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, সারাদিন নিম্নচাপ, একদম ফ্যান স্লো করে দিয়ে গায়ে চাদর দিয়ে শুয়ে শুয়ে বেশ ভালোই আজকে দিনটা কেটে গেল। তো আজকে রান্না করেছি আমি অনেক কিছু, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা তো বুঝেই গেলে আজকে কী কী রান্নাবান্না হয়েছে। তো দেখো, সকাল সকাল আমি কিন্তু আজকে অফ ক্যামেরাতে একদম ব্রেকফাস্ট করে ফেলেছি, তার কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো শুয়ে বসে সকালের খাওয়াটা কমপ্লিট করে নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম। এসে যা কিছু কাটাকাটি ধোয়াধুয়ি সব কিছু করে কমপ্লিট করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। তো পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বেসিক মশলা দিয়ে মশলাটা কষিয়ে দেখো এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো সবজি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যে মশলাগুলো দেওয়ার কথা আছে সেগুলো দিয়ে নেব। তো লবণ, হলুদ, জিরে, ধনে সব কিছু মশলা দিয়ে বেশ সুন্দর করে একটু আমি পেঁপে আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এদিকে দেখো আমার বেশ কষানো হয়ে গেছে। তো আমি আবার অল্প একটু পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আরও একটুখানি কষিয়ে নেব, নিয়ে ব্যাস ফাইনালি পানিটা অ্যাড করে দেবো। আর আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি, সেই তখন থেকে বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না। মানে বন্ধ হলেও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হয়েই চলেছে। আর এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগে। এরকম ওয়েদারে আমার তো অনেক খিচুড়ি রান্না করে বেস্ট হতো, কিন্তু না, আজকে আমি খিচুড়িটা করলাম না। তার কারণ হচ্ছে ফ্রিজে মাছগুলো ছিল, বারবার কারেন্ট আপ ডাউন করছে, যাচ্ছে তো আর আসছে না। তো সে কারণে ভাবলাম দরকার নেই, আজকে মাছটা আছে সেটা রান্না করে ফেলি। আর এদিকে দেখো আমি রান্না করছি সয়াবিন, কারণ আবার সোনা পাখি মাছ খাবে না। সোনা পাখি হচ্ছে আমাকে একটু সয়া বড়ি করে দাও। তো দেখো আবারও এখানে আমি একটু একটু বেশি করেই রান্নাটা করে নিচ্ছি, কারণ ফ্রিজে রাখা থাকলে আবার কালকে রান্নাটা ছুটি পেয়ে যাব। তো দেখো এখানে সুন্দর করে আমি এখন সয়াবিনগুলোকে ভালো করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একটা সুন্দর একটা মশলা রেডি করে নিয়েছি, নিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর সকালে কিছু ডিম সিদ্ধ করা হয়েছিল, তো সোনা পাখি খায়নি, আর আমারও কাজে কাজে লেট হয়ে গেছে। তো সেটা রয়ে গেছে, তো ভাবলাম যে সেটা সয়াবিন আলু রান্নার মধ্যে একটু ডিম দিয়ে দিলে খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। আর বাইরে তো ওয়েদার তোমরা দেখছো, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অটোমেটিক পড়ছে। তো এইখানে আমি রান্নাটা করছি। তো এখন বাজে দুপুর 12:30। তো প্রায় একটা বাজতে যাই, এখন আমার রান্না আজকে কমপ্লিট হয়নি। তো দেখো দুটো পদ রান্না করতে গিয়ে আমার এই অবস্থা। তো এখানে ডিমগুলো আমি একটু লাল করে নিয়েছি, নিয়ে দেখো সুন্দর করে সয়াবিনটা কষানো আমার প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে এবার আলু অ্যাড করে দেবো, ডিমগুলো অ্যাড করে দেবো, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো দেখো এখনও আমার নাড়াচাড়া চলছে, কষানো চলছে। আর সয়া বড়ি আমার তো মনে হয় যে একটু সুন্দর করে মশলা করে গ্রেভি করে শুধু আলু ছাড়া যদি রান্না করা যায়, আমি একদিন করেছিলাম, অনেক টেস্টি লেগেছিলো। তোমাদের সঙ্গে একদিন আমি এই রেসিপিটা শেয়ার করব, বেশ ইয়াম্মি লাগে, মানে আলু ছাড়াই অসাধারণ লাগে, টেস্ট ভালোই আসে। তো দেখো এখানে ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে একটু সুন্দর করে দেখো আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে ব্যাস এবার আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দেবো। তো বেশ ভালোই সুন্দর তেল ছেড়েছে, বেশ ভালো কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি একটু গরম পানি করে নিয়েছি দেখো হালকা করে, তো সেই গরম পানিটা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আর কি কাজ মিটে গেল, মানে এবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ। আর ঢাকনা বন্ধ করার আগে কিন্তু অবশ্যই একটু লবণটা চেক করে দেখে নিতে হবে আসলেই একটু কম হয়েছে কিনা। তো আমার কোনো দিনই বেশি হয় না রান্নাতে, লবণটা একটু কমই হয়, প্রতিদিন একটু কমই হয়। তো এই ঝোলটা দেওয়ার পর ঢাকনা বন্ধ করার আগে আবার একটু লবণ দিয়ে নিয়েছি। তো দেখো রান্না আমার কমপ্লিট। এই হচ্ছে আমার ডিম আলু সয়াবিনের ফাইনাল লুক। দেখতে কিন্তু দারুণ হয়েছিল, খেতে হয়েছিল অনেকই আমি। আর বাইরের অবস্থা দেখো আজকে, দুপুরে খাওয়া দাওয়াটা আমরা অফ ক্যামেরাতে করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে আসলাম একটু বিকালবেলা। সোনা পাখি বলছে মাম্মি বাইরেটা দেখো কত মেঘ করেছে। তো একটু বাইরে আসলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। মেঘ দেখো আকাশে একদম, এদিকটা তো পুরো কালো হয়ে আছে। বৃষ্টি এলো বলে জাস্ট আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে ঘরে এসেছি, 2-1 মিনিটের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। তো তারপরে দেখো বৃষ্টি হচ্ছে, সোনা পাখি একটুখানি ঘরে বসে টিভি দেখছিল, বৃষ্টির জন্য তো টিভিটা অফ হয়ে গেল। তো কী করা যাবে, আর এখন হচ্ছে মাম্মি আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তো ম্যাগি বানিয়ে ফেলেছি, মা আমি দুজনেই এখন বসে বসে ম্যাগি খাচ্ছি। হঠাৎ করে কি হলো, ভীষণ জোরে বৃষ্টি এসেছে। তো সোনা পাখিও এখন কারেন্ট অফ হয়ে গেছে, সোনা পাখি বলছে মাম্মা চলো একটু বারান্দাতে যাই, গিয়ে বসে বসে বৃষ্টি দেখি আর ম্যাগিটা এনজয় করি। বাবা সোনা পাখিও এখন এনজয় বুঝে গেছে। তো এখন আমরা মা মেয়ে বারান্দাতে বসে আছি, আমাদের এদিক রুটে লাইন অফ হয়ে গেছে। তো তারপরে আর কি, তারপরে একটু হালকা গরম লাগছিল, সোনা পাখি আর আমি দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই আবার কারেন্ট চলে এলো। তো তারপরে আবার আমরা ঘরে গিয়ে বাদবাকি আমার তো ম্যাগি খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সোনা পাখিরটা দেখো এখনও সেখানেই নিয়ে সোনা বসে আছে।
তো তারপরে আজকে হঠাৎ মাথার মধ্যে কি হলো, সোনা পাখি তো আজকে পড়া ছুটি, তো ভাবলাম সোনা পাখিটার আজকে পড়া ছুটি আছে, তো সে কারণে সোনা পাখিটাকে একদম ডল পুতুলের মতো আজকে সাজিয়েছি। সোনা পাখি অনেকগুলো রিলস বানিয়েছে, অনেকগুলো ছবি তুলেছে। তো সোনা পাখিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকে দেখো আবার বৃষ্টির মধ্যে হঠাৎ করে আমার মনের মধ্যে ইচ্ছা হলো যে একটুখানি আমি একটু পেঁয়াজের পকোড়া বানিয়ে ফেলি একদম ঝাল ঝাল করে। তো বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে একদম বানিয়ে ফেলেছি। এদিকে হচ্ছে পেঁয়াজি ভাজা চলছে, ব্যাস তার মধ্যে কী হলো, হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে গেল। তো এদিকে দেখো একটা একটা করে সুন্দর করে উল্টে পাল্টে আজকে তো একদম লাল লাল করে ভাজাটা করব। আর এরকম বৃষ্টির দিনে পেঁয়াজি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। মনে হয় তো অনেকেই ভালোবাসো, কারণ এরকম বৃষ্টির দিনে কারেন্ট অফ আর গরম গরম পেঁয়াজি মুড়ি তার সঙ্গে গল্প করতে হবে বসে বসে, দারুণ লাগবে। তো এখানে দেখো পেঁয়াজিগুলো বেশ রেডি হয়ে গেছে। তো এবার আর বেশি দেরি করব না, আরেকটু লাল লাল করে ভাজা করে নেব। তো দেখো এদিকে ভাজাভুজি কমপ্লিট, ওপর থেকে একটু কেচাপ দিয়ে নিয়েছি, বেশ শশা কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের নাস্তা। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ।